করাই সেগুলো দেখাবো। এই সকালে যেমন করাই সিট অ্যান্ড রান, মানে বসে দৌড়ানোটা, তো সেটা আমি কিভাবে করা উচিত সেটা দেখাচ্ছি। ওই তো চেয়ার আছে। আপনি আরে বসুন না, আমি নিয়ে নিচ্ছি। সিট অ্যান্ড রানটা দেখাচ্ছি। এইটা দেখাবো কি করে হাঁটতে যায়, এই যে এরকম করে আমরা দৌড়াই, তো এরকম করে আমি করতে বলছিলাম এরকম, যে এই দেখুন এইটা স্লোলি করলে হাতটা এরকম ভাবে হবে, আর পাটা এগাচ্ছে, পাটা পিছাচ্ছে বসে বসে অবস্থায়। এই যে এবার যখন বলছি একটু স্পিডে, গোড়ালিটা খালি ঠেকছে এরকম। স্পিডে রেলগাড়ি এটা হচ্ছে টাইচি ওয়াক, টাইচি ডান্সের একটা ফরম্যাট, যেটা হচ্ছে সিট রান। এতে কি হবে না, পাটার সেই সমস্যাগুলো সমাধান হবে। হ্যাঁ, হাতটা এরকম হবে আর পাটা মানে ওয়ান্স অ্যান্ড ফর অল রেকর্ড করে ক্ল্যারিফাই করে দিচ্ছি, বারবার ধরে কে বলবে, তাই না? এবারে হাতের সঙ্গে কি সামঞ্জস্য থাকবে? হ্যাঁ, হাতটা এগোলে পাওয়া এগোবে? না সেরকম না, আপনি মোটামুটি রিদমে করুন, রিদম থাকবে, সামঞ্জস্য না থাকলে। ম্যাডাম এটা আমাদের প্রতিদিন প্র্যাকটিস হয়, ওয়েট বুঝতে পারবেন তো, ওয়েট। আর তারপরে সিট অ্যান্ড স্কিপিং আমরা কীভাবে করি, এরকমভাবে করি, তো হাতে ধরুন দড়িতে আছে এরকমভাবে, এইভাবে করি, তাহলে কি গোড়ালিটা এই টোটার উপরে করছি, এইটার উপর, হ্যাঁ, তো বসে করলে এভাবে করবো, দুটো পা একসাথে উঠবে। আগেরটা কি হচ্ছিল, অল্টারনেট হচ্ছিল আর গোড়ালি যাচ্ছিল, এখানে যাবে হচ্ছে টোটা আর দুটো একসাথে। যতটা স্কিপিং এর মনে মনে ভাববো স্কিপিং ধরে এমনি হাত ধরে বসে এরকম কি বলবো, পিছন দিকে পড়ে যাওয়ার সময় দেখবেন, পাটাও না পড়ে যাবো, এই যে পাটা দেখবেন মানে ব্যালেন্স যখন সময় করতে করতে কত জোরে নয়, কোনো ম্যাডাম অনেক আসতাম, পাটাও তুলতে হবে না, এই ধরনের এইটুকু তুলতে হবে, এইটুকু স্কিপিং এর পাটা কম তুলতে হবে। শান্তনু বলছেন যে পেছন দিকে উঠে পড়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছেন তো? আবার পরে কিন্তু অনলাইনে ডাউট বলা হচ্ছে সিরিয়াস চেয়ার নিয়ে করলে ভালো হয়। না না, পিছন থেকে উঠে পড়ে মনে করছি যদি সিটিং এ মানে না না, এটা সামনে ভর থাকলে ভালো। এইদিকে হ্যাঁ, এইগুলো তো হবে। আর কোনটা ডাউট ছিল বলুন, এটা দেখাবো, ওটা একটু করে। আর কোনো ডাউট আছে কি? এটা বিছানা সুজার আলাদা আলাদা রেকর্ড করো। সকালে